আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। 1 মিনিট, কয়েক সেকেন্ড মাত্র কথা শুনেন। আপনি যাই বলেন ভাই, আমি এবার রাজাকার দলকে ভোট দেব, জামাতে ইসলামীকে ভোট দেব। কারণ এরা ক্ষমতায় গেলে মানুষের হাত কাটবে, স্পষ্ট হাত কাটবে, চোরের হাত কাটবে। তবে চোরের হাত কাটার আগে চোরের বাড়িতে খানা পৌঁছাবে। সে কেন চুরি করতেছে, তার চুরি করার কারণটা আগে বন্ধ করব। এই কারণে আমি জামাতে ইসলামকে ভোট দেব। নাম্বার 2, এরা ক্ষমতায় গেলে নিঃসন্দেহে মদ বন্ধ হবে সমাজ থেকে। আমি এই কারণে জামাত ইসলামকে ভোট দেব। নাম্বার 3, আমি জামাত ইসলামকে অ্যাগেইন ভোট দেব কেন জানেন? সমাজের পতিতাবৃত্তি বন্ধ হবে, সমাজের নারীর ইজ্জত প্রতিষ্ঠিত হবে। কোনো হুজুর, কোনো জামাত ইসলামীর কর্মী এগুলো হতে দিবে না। দর্শন বন্ধ হবে। যে দেশে দর্শিত হওয়ার পরে মানুষ দর্শিতা রাস্তাতে নামে বিচারের জন্য মানববন্ধন করে, ইনশাআল্লাহ আজিজ জামাত ইসলামী ক্ষমতাতে আসলে এগুলো হবে না। অতএব আমি জামাত ইসলামকে ভোট দেবো। আপনি রাজাকার বলেন, যাই বলেন, আমি এটা বলবোই, আমি দিবই দিব। বাকি এখন আপনি যদি জামাত ইসলামকে ভোট না দেন, আপনি কি চুরি করবেন? আপনার কি হাত কাটা যাওয়ার সম্ভাবনা আছে? আপনি মদপান করেন? মদপান তো নিশ্চয় আপনি করেন না, তাই না? আপনি কি অন্যান্য অপকর্মের সাথে, ঘুষ, হারামখোর ইত্যাদির সাথে জড়িত আছেন? তাহলে আপনি দিয়েন না, সেটা আপনি অ্যাকসেপ্টিভ, আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? আর আপনি যদি এগুলো থেকে মুক্ত থাকতে চান, আপনি যদি চান না যে আপনার মেয়ে, আপনার পরিবার কেউ দর্শিতা না হোক, হ্যাঁ, আপনি যদি চান যে এই দেশে চোরের হাত কাটা যাক, এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হোক ইত্যাদি যদি আপনি চান, সর্বোপরি আপনি যদি মুসলমান যদি হয়ে থাকেন, অতএব জামাত ইসলামী না, শুধু ইসলামী যে কোনো একটা ইসলামী দলকে, ইসলামী আন্দোলনকে সমর্থন করা আপনার উপর ওয়াজিব, ক্ষেত্র বিশেষে ফরজ। বিষয়টা ভাবুন একটু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।